দেশের মুখ্যমন্ত্রী করে দেখিয়েছেন, উড়িষ্যার মুখ্যমন্ত্রী করে দেখিয়েছেন মহিলাদের তারা ৩,০০০ টাকা ভাতা দিচ্ছেন। আমরাও ৩,০০০ টাকা ভাতা দিতে চাই। মায়েরা এগিয়ে আসুন, বোনেরা এগিয়ে আসুন। আমরা অন্নপূর্ণা যোজনায় ৩,০০০ টাকা ভাতা আপনাদের সামনের মাসেই চালু করব। আপনারা আমাদের বিজেপি ডবল ইঞ্জিন সরকারকে আনুন। বিজেপি ডবল ইঞ্জিন সরকার, আবার কোনো টাকার অভাব হবে না। আমাকে অনেকে প্রশ্ন করেন যে আমরা মূলত শিক্ষণের লোকেরাই প্রশ্ন করেন যত টাকা পাবেন। আমরা যেমন ৫০ বছর পর কেন্দ্র রাজ্যে একই সরকার, পশ্চিমবাংলায় আছে ইতিহাস তৈরি হবে। ওই ৫০ বছর পর কেন্দ্র রাজ্যের একই সরকার হাতে হাত থেকে ডবল ইঞ্জিন সরকার আপনাদের কোনো টাকা রাখবে না, কোথাও কোনো রাজ্যের চাকরির অভাব রাখবে না। আমরা ৪৫ দিনের মধ্যে সমস্ত প্রক্রিয়া চালু করবো। এসএসসি, পিএসসি, সমস্ত পরীক্ষা আমরা চালু করবো। আপনারা আমাদের যে আদিবাস দলে নয়, আমরা নতুন বাংলা করবো। বাংলা বাংলাদেশ হবে না, বাংলার ঐতিহ্য। আরে ভদ্রতার মুখটা আসবে পিছিয়ে সবাই ঢুকে যাচ্ছে, পেছানা সবার তো আসবে। স্টিল নে না ভদ্রতা, স্টিল নে। এদিকে দেখুন না, এই রমাদা আসো না ভদ্রতার সঙ্গে। এই রমাদা ভদ্রতার সঙ্গে দাঁড়াও, এক জায়গায় দাঁড়াও সবাই একসঙ্গে। আগে পেছন থেকে নিতে পারেন, বড় ক্যামেরা আছে আমাদের, সেগুলো চালু হ্যাঁ মামা আছে। আরে ভদ্রতা কোথায়? আরে দিনটাকে আটকে দিলা নাকি? ও দাদা আরে সবাই পিছাও না, পিছাও না। লাইভ ওপো সৌম্য বলছি খড়গপুর থেকে। দিলীপ ঘোষ লাইভ আসছে। দিলীপ ঘোষ জিন্দাবাদ। দিলীপ ঘোষ এতজনে নিয়ে আছে না একসঙ্গে। এখন জয় আমি বলছি না, পিংলাবাসী বলছে যে এইবারে বিজেপি জয় হচ্ছে। একদম 100% নয়, 200% বিজেপি জয় হচ্ছে। পিংলাবাসী চাইছে এই বিজেপি, এই তৃণমূল থেকে একদম তৃণমূলকে হাঁটাতে, দুর্নীতিবাজ তৃণমূলকে হাঁটাতে, পিংলাকে সন্ত্রাস মুক্ত করতে চাইছে এবং বিজেপি সুপ্রতিষ্ঠিত হবে এবং সুশাসন আসবে এই পিংলার বুকে। নাম ঘোষণার পর আপনি পিংলার বিভিন্ন এলাকায় ঘুরছেন, মূলত প্রচারে যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে ওখানে যে স্কুলের প্রয়োজন আছে, এসটি বেল্টগুলো, মানে যেই এলাকাগুলোতে এসটি বেল্ট রয়েছে সেখানে স্কুল নেই। যে অলচিকি যে লিপি আছে এবং সাঁওতালি ভাষায় এই স্কুলের খুবই অভাব আছে। এদের শিক্ষার জন্য মানে এটা খুবই প্রয়োজন। তার জন্য এটা আমি 1 নম্বরে রাখছি। দ্বিতীয় নম্বর হলো ওখানে রাস্তাঘাটের খুবই মানে বেহাল অবস্থা। গ্রামে গ্রামে রাস্তাঘাটের মানে খুবই মানে গর্ত, খাল, বিল হয়ে গেছে পুরো রাস্তার মাঝখানে। এটা আমি দ্বিতীয় নম্বরে রাখছি। তৃতীয় নম্বরে রাখছি যে মায়েদের সুরক্ষা নেই।
এই পিংলার বুকে মায়েদের সুরক্ষা নেই। তাই আমি একজন নারী হিসেবে বলতে চাই যে এই পিংলাকে আমি, এই মাতৃশক্তিকে আমি সুরক্ষিত রাখতে পারবো, এটা আমি আশ্বাস ভরসা দিতে পারি। চতুর্থ নম্বরে আমি বলতে পারি ওখানকার যে ক্যালভার্টগুলো রয়েছে তার পুরো ভগ্নপ্রায় অবস্থা, এই ক্যালভার্টগুলো আমি নির্মাণ করতে চাই। এবং আগামী দিনে যে পানীয় জলের খুবই দুরবস্থা, পিংলার মানুষজন পানীয় জল পান করতে পারছে না। পুকুর থেকে, এমনকি অনেক অনেক এলাকায় আছে যে পুকুর থেকে পুকুরের জল পান করছেন। সেই পানীয় জলের ওপরে আমরা জোর দেব ভারতীয় জনতা পার্টি। সেই সঙ্গে সঙ্গে গ্রামগুলো সন্ধে হওয়ার পর থেকে পুরো অন্ধকারে ডুবে যায়, সেই অন্ধকার মুক্তি আমি করতে চাই। পাড়ায় পাড়ায় এবং রাস্তায় রাস্তায় আমি স্ট্রিট লাইটের ব্যবস্থা করতে চাই।